নমস্কার বন্ধুরা, পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভাবছি আমি ঝাল ঝাল করে আলু পোস্ত বানাবো, যেটা আমার ছেলের খুব পছন্দের। মা আজকে আলু পোস্ত বানাবে? ঠিক শুনতে পেয়ে গেছে। আমি ভেবেছিলাম আলু পোস্তটা বানিয়ে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু ঠিক শুনতে পেয়ে গেছে। হ্যাঁ, আলু পোস্ত বানাবো ঝিঙে দিয়ে। আলু পোস্ত! শুধু আলু পোস্ত না, ঝিঙে আলু পোস্ত। তার জন্য এখানে আমি 4-5টার মতন আলু নিয়ে নিলাম, আর নিয়েছি সামান্য পরিমাণে ঝিঙে, আর নিয়ে নিয়েছি পোস্ত। এবার আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যেরকম আলু চচ্চড়ি আলু কাটা হয়। ঝিঙেটাকেও আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। এবার আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে কালো জিরে। এবার আমি বেশি ঝাল দেব না বলেই 2খানা মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কাঁচা লঙ্কাগুলো যেটা দিচ্ছি এটা প্রচণ্ড ঝাল। যদি এটা ঝালটা বেশি হতো তাহলে হয়তো কম হতো, তাহলে হয়তো আমি একটাই দিতাম, কিন্তু এখানে প্রচণ্ড ঝাল। আর এটা আমি ঝাল ঝাল করেই আজকে আলু পোস্তটা বানাবো ঠিক করেছি, সেই জন্য 2খানার মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি। কালো জিরা আর কাঁচা লঙ্কা যে কোনো রান্নাতে ফোড়ন দিলেই রান্নার টেস্টই অন্যরকম হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। যাক, এবার আমি আলুগুলোকে এখন কড়াইতে ছেড়ে দিলাম, আর ঝিঙেটা আমি এখন দেবো না, সেই জন্য একটা ঝিঙে পড়ে গেছিলো বলে আমি কড়াই থেকে উঠিয়ে রাখলাম। দিয়ে এবার আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে নুন, আর দেবো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ। দিয়ে আমি রান্নাটা এবার করতে থাকবো আস্তে আস্তে। আলু পোস্ত করতে বেশি সময় লাগে না, আর যেহেতু এটা আলু পোস্ত খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, তাই এটা করতেও আমার প্রায়ই হয়। আর হ্যাঁ, তবে কি আমি অন্য দিনে ঝালটা অত দিই না, ঝালটা কম করেই রান্না করি, কিন্তু আজকে আমার ঝাল ঝাল খেতে করে ইচ্ছা করছে, সেই জন্য আমি একটু ঝাল করেই করলাম। যদি আমার ছেলেও খুব ঝাল খায়, বলতে পারেন আমার থেকে বেশি ঝাল আমার ছেলে খায়, আমি অত ঝাল খেতে পারি না। এবার আমি সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের খেতে প্রত্যেকের ভালো লাগবে, কারণ পোস্ত জিনিসটাই এমন যে সবাই কম বেশি খেতে খুব ভালোবাসে। আলুগুলো মোটামুটি নুন হলুদ দিয়ে কষানোর পরে কেটে রাখা ঝিঙেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে আমি এবার কষিয়ে নেবো। ব্যাস, আমি নুন হলুদ কিছুই দেবো না, আলুর সাথে যে নুন হলুদটা দিয়েছিলাম ওটাই দেওয়া আছে, আর এক্সট্রা করে কিছু দেবো না। এবার আমি যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, সেই ঝিঙেগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। এই রান্নাটা হতে না একদমই বেশি সময় লাগে না, আর উপকরণ বলতে আলু ঝিঙে আর একটু পোস্ত আর কালো জিরে কাঁচা লঙ্কা, ব্যাস, তাতে এটা এত সুন্দর খেতে লাগে। আমার তো এটা দুর্দান্ত লাগে। এরকমভাবে ঝিঙে আলু পোস্ত করলে আমার তো আর কিছুই লাগে না, এই পোস্ত দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো। আর আমার ছেলেও তেমন, ওকে যদি এরকমভাবে একটু পোস্ত করে দেওয়া হয় না, ও আর কিছুই নেবে না, এই পোস্ত দিয়েই ভাত খেয়ে উঠে পড়বে। এবার আমি একটা যে টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আমি আলু ঝিঙে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। টমেটোটাকেও ভালোভাবে এখানে আমি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেবো, কিন্তু সেটা এখন না, পরে যখন আমি টমেটো দিয়ে ভালোভাবে আমি আলুটা ঝিঙেটা কষিয়ে নেব, তারপরে আলুটা ঝিঙেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা না বাড়িতে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এটা রান্নাটা প্রত্যেকের ভালো লাগবে, খেয়েও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে। আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ যেন সারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। এবার আমি পোস্তটা যেটা বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা পোস্তটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে জল, যাতে আলু আর ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
রান্নাটা হতে একদমই বেশি সময় লাগলো না, জাস্ট আলুটা আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলেই এটা নামিয়ে নেওয়া যাবে। কারণ পোস্ত তো এতই মানে খেতে আমার ভালো লাগে যে আমি কাঁচা পোস্ত বাটাও খেয়ে নিতে পারবো। তার জন্য আমার বেশি মানে যে পোস্ত ভাজা করতে হবে বা কিছু, সেটাও আমার দরকার লাগে না, আমি তো কাঁচা পোস্ত খেয়ে নিতে পারি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম যাতে আলুটা আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে রান্নাটা আমার একদম হয়ে গেছে। আমি একবার চেক করে নিচ্ছি যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা একটা ডিশে নামিয়ে ফেলবো। দেখতে তো ভালোই হয়েছে আর খেতেও দুর্দান্ত হবে আশা করছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। বাবা, তোর আলু পোস্ত রেডি? দাও মা, আলু সেদ্ধ খাবো। আলু সেদ্ধ না রে, আলু পোস্ত। এক্সাইটমেন্টে আলু পোস্তকে আলু সেদ্ধ বলে ফেলছে আমার ছেলে। যাক, পোস্ত একদম রেডি হয়ে গেছে, আমি একটা ডিশে নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আমি গার্নিশিংয়ের জন্য একটা লাল লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে বলেছি ঝাল ঝাল করে আজকে আমি আলু পোস্ত বানাবো। ব্যাস, আমার ঝিঙে আলু পোস্ত একদম